তো বন্ধুরা আজকে ডিসকাস করব অবশ্যই বার্সেলোনা এবং আলভেজের গেম নিয়ে। তো স্পেশালি তার সাথে সাথে মানে মেন টপিকটা হচ্ছে ভিটর রোকের রেড কার্ডটা। তো সেই ব্যাপারেই কথা বলবো। তো ভিডিওটা গাইজ শুরু করছি। তো গাইজ বার্সা কিন্তু অবশ্যই 3-1 গোলে জিতে গেছে এই ম্যাচটি। অ্যান্ড 3-1 গোলে জিতেছে তারা, এবং গোলগুলি করেছে হচ্ছে গুন্ডোগান, লেভানডস্কি এবং ভিটর রোকে। তো ভিটর রোকে যে গোলটা করেছে সেটা একটা ভালো গোল ছিল, কিন্তু আউটস্ট্যান্ডিং গোল ছিল। এবং তারপরে অবশ্যই আমি কথা বলবো যে তার রেড কার্ডটা নিয়ে। তো ডিরেক্ট রেড কার্ড হয়নি, দুটো ইয়েলো কার্ড হয়ে রেড কার্ড হয়েছে। তো ফার্স্ট যে ইয়েলো কার্ডটা দেখেছে ভিটর রোকে, সেই ইয়েলো কার্ডটা কিন্তু ডিজার্ভিং ছিল। এবং তারপরে যে ইয়েলো কার্ডটা দেখে রেড কার্ড হয়েছে, ওই ইয়েলো কার্ডটা কিন্তু ডিজার্ভিং ছিল না। তো আমি ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারছি না, তোমরা গিয়ে ম্যাচের হাইলাইট দেখে নাও, দেখে নিলে বুঝতে পারবে। তো বন্ধুরা ভিটর রোকে কিন্তু বলটা নেওয়ার জন্য কিন্তু পা বাড়িয়েছিল, বাট অপোনেন্টের প্লেয়ারের সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি। তো সিরিয়াসলি এক্ষেত্রে এটা কীভাবে ইয়েলো কার্ড হয় আমি বুঝতেই পারি না। তো এক্ষেত্রে রেড কার্ড দিয়েছে, মানে 3টে ম্যাচের সাসপেন্ড কম করে কিন্তু পাবে ভিটর রোকে। অ্যান্ড সে কিন্তু পারফরমেন্সটা ফিরে পাচ্ছিল বার্সেলোনাতে এসে। অ্যান্ড অবশ্যই কিন্তু দুটো ম্যাচে দুটো গোলও করেছে। তো এই টাইমে তার যে বুস্টটা হয়েছিল সেটা কিন্তু অবশ্যই কমে গেল বলাই চলে। তো বন্ধুরা ভারতীয় ফুটবলের মতো একটা সিমিলার ফাউল যদি বলি, তো কালিঙ্গা সুপার কাপের ফাইনালে অবশ্যই যেটা আর কি সল ক্রেসপো যে ফাউলটা আর্ন করেছিল, ঠিক ওই রকম আর কি